তোমরা মনে হয় না এরকম রসমালাই আগে খেয়েছো। আজকে তোমাদের নতুনত্ব একটা রসমালাই রেসিপি আমি তোমাদের দেখাবো। একটু মিষ্টি জাতীয় খাবার দেখাবো। তা রসমালাই তো রসগোল্লা দিয়ে করা হয়, কিন্তু তাতে খুব মিষ্টি হয়ে যায়, সেটা এখন সবারই অসুবিধা হয় অত মিষ্টি খেতে। সেই জন্য রসগোল্লা ছাড়াই আমি একভাবে একটু তৈরি করব, রসগোল্লার মতো রসমালাই বানাবো, কিন্তু ওই ছানার রসগোল্লা আমি দিয়ে করব না। আমি একটা অন্যভাবে তৈরি করে নেব, দিয়ে তোমাদের দেখো, তোমরা তাহলেই বুঝতে পারবে কিভাবে করছি। আশা করি এটা তোমাদের নতুনত্ব লাগবে। চলো শুরু করি। এই কাজটা মেন করব আমুল স্প্রে দিয়ে। হ্যাঁ, এবার আমি ছোট পাতা কিনে নিয়েছি মাপটা ঠিক নেওয়ার জন্য। তোমরা চাইলে বড়ও কিনে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এটা আমি মাপের সুবিধা হবে বলে এটা নিয়েছি। প্যাকেট একটা প্রথমে কাটলাম, এটা এই যে ঢাললাম, 2 প্যাকেট ঢালা হয়ে গেল। 3 প্যাকেট দিয়েই এটা মাখাটা করে নেবো, আর জাল দিতেও আবার আলাদা লাগবে, সেই জন্য এটা 3টে দিয়েই করছি। এর মধ্যে আমি এই দেখো এই 1 চামচ বেকিং পাউডার দিলাম, আর একটু অল্প একটু দিয়ে দিলাম। মিষ্টির জন্য আমি এই 1 চামচ চিনি দিলাম। এইরকম টাইট ঘি আমি 1 চামচ দিচ্ছি। আমি হাত দিয়ে এগুলো সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে এবার এই যে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, সেই ডিমটা দেব। আর কেউ যদি ডিম না দিয়ে করতে চায় তারা অল্প একটু অ্যারারুট মিশিয়ে দেবেন, আর দুধ দিয়ে সেটাকে মাখতে হবে। আমি অল্প দেবো, এতটা লাগবে না। আমি এটা দিয়ে মেখে নেব। এই দেখো কেমন হয়ে গেছে, দেখেছো মাখতে মাখতে। আমি কিন্তু ওইটুকুনি ডিমই দিয়েছি যা তোমাদের দেখিয়েছি, আর সব কিন্তু পড়ে আছে। এই যে যারা এমনি ভাবে করবে তারা ওই অ্যারারুট দিও আর দুধ দিয়ে মেখো। কেউ ডিম না দিতে চাইলে দিও না। হ্যাঁ, তবে আমার মনে হয় ডিম দিয়ে করে দেখবে ভালো হবে। আর যদি ভাবো যে ডিম দিলেও হয়তো কাঁচা গন্ধ বেরোবে, কখনো বেরোবে না। কারণ আমরা তো পুডিং খেলাম কদিন আগে, কই আষ্টে গন্ধ তো বেরোলো না, তাহলে এটাতেও বেরোবে না। দেখো মাখা হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি অল্প একটু ময়দা দেব, আবার একটু মেখে নিই। ছানা দিয়ে যেমন ছোট ছোট রসগোল্লা করে, আমি এইটা দিয়েই ওই রকম গোল গোল করে নেব। দেখতে থাকো। এই দেখো আমি হাতে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে এরকম গোল গোল করে নিয়েছি। গোল করার সময় হাতে একটু ঘি মাখিয়ে নেবে, নিয়ে এটা গোল করবে, তাহলেই হবে। আর এগুলো একদম ছোট ছোট করবে, বড় করবে না। আর এদিকে আমি এই যে জল নিয়ে গরম জল করে নিয়েছি, করে নিয়ে তার মধ্যে 4 প্যাকেট দুধ কেটে দিয়েছি। এবার এই দুধটা একটু জাল দিচ্ছি ঘন করার জন্য। একটু ঘন হলে তারপর এগুলো ছেড়ে দেবো। আমি কিন্তু ওই আমুলের প্যাকেটগুলোই গুলে নিয়েছি। হ্যাঁ, তোমাদের যদি বেশি না থাকে তোমরা তাহলে এমনি ওই যে মাদার ডেয়ারি প্যাকেট হয় ও ব্যবহার করতে পারো, বা গরুর দুধ ব্যবহার করো, সেটা তোমাদের ইচ্ছা মতো। আর একটা কথা বলি, এই আমুল দুধে গুলতে গেলে জলটা না বেশি গরম, মানে একদম ফুটিয়ে নিয়ে গুলতে যাবে না, তাহলে কিন্তু ওগুলো ওই আমুলগুলো না খুব দলা দলা হয়ে যায়। একদম উষ্ণ জলে প্যাকেট দেবে। এটা ওই রকম করে দিলে না, উষ্ণ জলে দিলে নিমিষে গুলে যাবে। হ্যাঁ, এটা আমার এত বছরের অভিজ্ঞতা থেকে তোমাদের এটা ভালো ফুটে গেছে। এইবার আমি এর মধ্যে একটু এলাচ দিচ্ছি, তাতে গন্ধটা ভালো আসে। গন্ধটা ভালো হবে, বেশ পায়েস পায়েস গন্ধ আসবে, জানো তো। তোমরাও দিও এলাচ, ভালো লাগবে। আমি এর মধ্যে একটু সামান্য কেশর দিলাম। কেশর দিলে না কালারটা বেশ সুন্দর আসবে। এই বলগুলো এত মজার, এগুলো খাওয়ার পর তোমরা বুঝতেই পারবে না যে এটা রসগোল্লা নয়, যে আমুল দিয়ে তৈরি হয়েছে। একদম বুঝতে পারবে না, আর ফুলে যাবে, জানো তো। দুধে পড়লেই ফুলে যাবে। আমার যেসব ছোট ছোট ছেলে মেয়েরা আছো, অনেকেই এখন মিষ্টি খেতে চায় না, চায়ে চিনি খায় না, মিষ্টি খাবো না মোটা হয়ে যাব বলে। হ্যাঁ, ভালো, এসব করা ভালো। হ্যাঁ, তারাও এরকম বানিয়ে খেতে পারবে। এতে মিষ্টি একদম বেশি নেই। দেখবে আমি এর মধ্যে কতটুকুনি চিনি দিয়ে, দেখবে ওটাতে তো দেখেছো কি দিয়েছি, এটাতেও দেখবে কি দিই, এটা খেতে পারবে। এর মধ্যেই দেখো 1 চামচ আর এই 2 চামচ এই চিনি দিলাম, আর কিচ্ছু দেবো না। এই দেখো দুধটা ঘন হয়ে গেছে। এইবার আমি এগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে না আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, তারপর যখন খুলবো তখন দেখবে কিরকম বড় হয়ে গেছে। এবার আস্তে আস্তে এরকম করে নাড়িয়ে দেবো। কেন বলো তো, এগুলো তো খুব নরম, ভেঙে যেতে পারে। বলগুলো না ছোট ছোট করবে, একদম বড় করবে না, তাহলে কিন্তু অনেক বড় বড় ফুলে যাবে। এখনই দেখছো তো কেমন ফুলতে শুরু করে দিয়েছে। একটু ঢাকা দিলাম, আর গ্যাসটা না সিমে করে রাখলাম। হ্যাঁ, যে ঢাকা থাক, একটু পরে খুলে দেখ না, দেখি খুলি কি হলো দেখি। এই দেখো কিরকম ফুলে উঠেছে, দেখেছো। এটা এরকমই রেখে দেবো। হ্যাঁ, কারণ না হলে। এই দেখো খুব সুস্বাদু একটা রসমালাইয়ের রেসিপি তোমাদেরকে দেখালাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা আমাকে জানাবে কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।